الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حتى إذا جاء أمرنا وفارت النور delay حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وأهلك إلا من سبق
عليه القول ومن آمن وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم بسم الله مجريها ومرساها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم بسم الله مجريها ومرساها بسم الله مجريها ومرساها إن
وهي تجري بهم في موج كالجبال وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في منزل ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. وكان في معزل يا بني اركب معنا وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. قال سآوي إلى جبل يعصمني من الماء قال سآوي إلى جبل يعصمني من الماء قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا
بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর ইমানি আওয়াজ দিয়ে বলেন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান যুবকরা ইমানি শক্তি দিয়ে বলতে হবে মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আর জোরে বলি মুসলমান আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান এই আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন আবু জেহেল আবু লাহাব উতবা শাইবারা আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ঠিক কিনা বলেন তারা সাহাবীদেরকে ঘর থেকে বের হতে দেয় নাই আল্লাহর নবীর উপরে অকথ্য নির্যাতন করে ইসলামকে মুছে দিতে চেয়েছিল আবু জেহেল আবু লাহাবরা ইসলামকে মিটাতে পারে নাই তারাই মিটে গেছে ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন আবু জেহেল আবু লাহাবদেরকে বারবার বুঝিয়েছিলেন আবু জেহেল আবু লাহাব তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো আবু জেহেল আবু লাহাব সীমালঙ্ঘন করেছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব মক্কার কাফেরদেরকে বলে দেন তাদের সামনে ঘোষণা করেন আলাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন এ মক্কার কাফেররা শুনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বাধীনতার পর থেকে অনেক তন্ত্র দেখেছি, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে আমরা গণতন্ত্র দেখেছি, রাজতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, কমিউনিজম দেখেছি। আল্লাহর কসম করে বলি, কোন তন্ত্র মুসলমানকে শান্তি দিতে পারে নাই, মানবতাবাদীকে শান্তি দিতে পারে নাই। শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু কোরআনের তেলাওয়াত শুনেই তৃপ্তির ঢেকুর নিলে চলবে না। আমরা মনে করি শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যায়। আমরা মনে করি কোরআন দিয়া এক খতম কোরআন পড়াইলেই কোরআনের হক আদায় হয়ে যায়। রমজান মাসে এক মাস খতমে তারাবি পড়লেই কি কোরআনের হক আদায় হয়ে যায়? আল্লাহর কসম করে বলি, শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয় না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের যার যার জায়গা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে দাওয়াতি মিশন চালাতে হবে। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানরা জানে এদেশের মুসলমান তাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসে। এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই কারণে আমার দেশের মধ্যে নাস্তিক, মুরতাদ, বেঈমান বানানোর জন্য বর্তমানে নাস্তিকরা পশ্চিমাদের ইন্ধনে একটা ষড়যন্ত্র শুরু করেছে, সেটা হলো ট্রান্সজেন্ডার, ঠিক কিনা বলেন? পুরুষে পুরুষে সমকামিতা, বলেন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারা শাহবাগের চত্বরে দাঁড়িয়ে তারা তাদের সাংবিধানিক অধিকার চায়। আমরা বলতে চাই, কেউ যদি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায়, এই দেশের সমকামিতাকে বৈধতা চায়, ওকে শেষ করে দেওয়া হবে, বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। পৃথিবীর কোন পরাশক্তি ওকে বাঁচাতে পারবে না। যেখানে পাবো সেখানেই কুত্তার মতো পিটানো হবে, ঠিক কিনা বলেন? মসজিদের শহরীকে নাপাক করতে দেওয়া যাবে না, আলেম ওলামার দেশকে নাপাক করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা যদি ট্রান্সজেন্ডারকে রুখতে না পারি, সমকামী হারামজাদাদের রুখতে না পারি, তাহলে আমাদের দেশ থেকে আস্তে আস্তে করে ইসলাম বিদায় নেবে। কিন্তু এটা কোনোদিনই সম্ভব নয়। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা, ঠিক কিনা বলেন? এটাই হবে আজ থেকে আমাদের প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার পরে বয়ান করবেন বাংলাদেশের প্রতিথ একজন আলেম, তরুণ আলেমী দিন, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের আইডল। আমি যাকে বলি মুজাহিদে বরহক। একাই তিনি হিজবুত তাওহীদের মতো ভ্রান্ত আকীদার নষ্টাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? মাওলানা মুফতি রিজওয়ান রফিকি দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই ইসরাফিল ভাই, যার সাথে আমার এক যুগের সম্পর্ক, 12 বছরের আগ থেকে আমি তাকে চিনি। আলহামদুলিল্লাহ, তার ইখলাসের কারণে আজকে মাদ্রাসা দিন দিন উন্নতির শিখরে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? দিন দিন মাদ্রাসা উন্নতির উচ্চ শিখরে যাচ্ছেন। আপনার এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, সব সময় মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা একদিন সারা বাংলাদেশের ভিতরে একটি দ্বীনি হক্কানি মাদারেস এখনই প্রতিষ্ঠা লাভ করেছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার কারণে সারা বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে পড়বে। আমরা প্রিয় ভাই ইসরাফিল ভাইয়ের জন্য দোয়া করি,
আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন বলি আমিন। এই মাদ্রাসাকে কবুল করুন বলি আমিন। আপনারা যারা আসছেন আল্লাহ তাআলা সকলের অন্তরে কোরআনের নূর পয়দা করে দিন বলি আমিন। এই আশাই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।